আজকের এই ভিডিওটা শুধু একটা জায়গা দেখানোর জন্য না, আজকের ভিডিওটা একটা অনুভূতি, একটা রিমাইন্ডার। আমরা সবাই জীবনের দৌড়ে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে নিজেদের জন্য সময়টা যেন ভুলে গেছি। এই যে দেখুন, আমি আজ দাঁড়িয়ে আছি কার্জন হলের এই শান্ত ইতিহাস ঘেরা একটা জায়গা। এখানে দাঁড়ালে মনে হয় সময় একটু থেমে গেছে, ঠিক যেন 12 বছর আগে। আর তখন মনে শুধু একটা প্রশ্নই আসে, শেষ কবে আমি নিজেকে সময় দিয়েছি? আমরা প্রতিদিন হাজার হাজার কাজ করি, স্ট্রেস নেই, চিন্তা করি, কিন্তু আমরা কি কখনো থেমে নিজের মনের খবর কখনো নিয়েছি? আমরা কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছি, আমি ঠিক আছি তো? লাইফ কখনো থামে না, কিন্তু আমরা থামতে পারি। রিচার্জ হওয়া মানে শুধু ঘুমানো না, রিচার্জ হওয়া মানে হলো নিজের সাথে রিকানেক্ট হওয়া, নিজের ইনার পিচ খুঁজে পাওয়া, আর নিজের ভেতরের শক্তিটাকে আবারও দ্বিগুণ হারে জাগিয়ে তোলা। এই জায়গাটার দিকে তাকান, পুরনো দেয়াল, সবুজ ঘাস, আর কিছু নীরবতা। এগুলো আমাদের একটা জিনিস শেখায়, জানেন? স্টিলনেস ইজ পাওয়ারফুল। আমাদের প্রতিদিনকার জীবনে অনেক নয়েজ আছে, সোশ্যাল মিডিয়া, প্রেশার, এক্সপেকটেশনস, কিন্তু মাঝে মাঝে দরকার কি জানেন? একটু সাইলেন্স। কারণ এই সাইলেন্সই আমরা নিজেদেরকে নিজেরা খুঁজে পাই। আপনি যদি এখন ক্লান্ত থাকেন, মনে হয় সব কিছু হেভি হয়ে গেছে, তাহলে মনে রাখবেন, ইউ ডোন্ট নিড টু কুইট, ইউ জাস্ট নিড টু পজ। নিজের গতির থেকে একটু পজ নিন, নিজেকে একটু সময় দিন। ধরুন 1 কাপ চা নিয়ে বসুন, প্রিয় একটি গান ছাড়ুন, মনোযোগ দিয়ে গানটি শুনুন, প্রকৃতির মাঝে না হয় একটু হাঁটুন। কারণ কি জানেন, আপনি মেশিন না, আপনি মানুষ। আর মানুষ হিসেবে আপনারও রিচার্জ হওয়ার দরকার আছে। কার্জন হলের এই পরিবেশ আমাকে একটা জিনিস শিখিয়েছে, অ্যাকচুয়ালি পিস ইজ নট সামওয়্যার এলস, ইট ইজ উইদিন ইউ। আমরা অনেক সময় ভাবি, একদিন সব ঠিক হলে আমি শান্তি পাবো, কিন্তু সত্যটি কি জানেন? ইউ ক্রিয়েট ইউর পিস ইভেন ইন chaos। আজকের এই ভিডিও যদি আপনার ভালো লাগে, তাহলে একটা কাজ করবেন, আজ অন্তত 10 মিনিট নিজের জন্য রাখবেন। নো ফোন, নো স্ট্রেচ, জাস্ট ইউ। কারণ শেষ পর্যন্ত এই জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট রিলেশনশিপ হলো your relationship with yourself. So recharge yourself, reset your mind, and reconnect with your soul. And remember, you deserve peace, you deserve a break. মনে হয় খুব ছাত্র জীবনে ফিরে গিয়েছি। এই প্রকৃতির মাঝে, এই উদ্যানের মাঝে আমরা কত আড্ডা দিয়েছি। এগুলোর ভেতরে আসলে লুকিয়ে আছে আমাদের ইতিহাস, সময়, আর এক ধরনের স্নিগ্ধ নীরবতা, যে নীরবতা আপনাকে নিজের সাথে কথা বলতে শেখায়। আমাদের বাংলা সংস্কৃতিতে একটা জিনিস ছিল, বিকেলের আড্ডা, গাছতলায় বসে বন্ধু বান্ধব মিলে সবাই গল্প করা, বৃষ্টি দেখার আনন্দ। এগুলো শুধু মুহূর্ত না, এগুলো ছিল আমাদের মেন্টাল রিচার্জের উপায়। কিন্তু এখন আমরা স্ক্রিনে আটকে গেছি, লাইফে না। রবীন্দ্রনাথ ঠাকুর একবার বলেছিলেন, বিশ্রামই কর্মের শক্তি। আমরা ভাবি বিশ্রাম মানেই অলসতা, কিন্তু সত্যি হলো বিশ্রাম